জমির ভাই আবার কি করেন? এডিট করতেছি কি এডিট করেন? বিয়ার বিয়া মানে? হিন্দি বিয়ার এডিট করতেছি, ও, লাইন আপ করতেছি, লাইন আপ করতেছেন না কাটতেছেন? কাটতেছি, এটা ওস্তাদ বাকি রাখা দিই। ও, আচ্ছা ভাই, আপনি যে এই যে দেখি আবার নতুন করে একটা প্রফেশন মনে হয় যে পায়ে গেলেন, এটা কি এডিটর হিসেবে কি আপনি আগেই ছিলেন নাকি আজকে আত্মপ্রকাশ? না, আগে মাঝে মধ্যে একটু বইতাম, এমনি কাটতাম না, কম্পিউটার চালু করতাম, বইয়া একটু গান টান শুনতাম, কিন্তু এডিট করার ভিতরে আমার একটু আগ্রহ থাকছে যে বইয়ে থেকে লাভ কি, ওস্তাদের কাছে বইয়ে একটু কাটাটা শিখি, ওস্তাদের একটু স্থান পাইলো, আমিও একটু ওস্তাদের একটু সহযোগিতা করবো। ভাইয়া, জি, আজানের জন্য তো আমরা একটু ব্রেকে ছিলাম, এখন আসলাম আবার আপনার কাছে। তো এখন দেখছি যে আপনি এডিট করতেছেন, খুব ভালো। আচ্ছা, এটা কি সফটওয়্যার ভাইয়া? সফটওয়্যারটা আমি তো নতুন, আমি তো বলতে পারবো না। এটা ভালো একটা সফটওয়্যার, এটা এডিট করলে খুব ভালো হয় এবং কাজ মানসম্মত হয়, এটাতে কোনো টেনশন থাকে না। তাই? জি, আচ্ছা, আপনি কাজ করেন তাহলে কতদিন হয়েছে বললেন? আমি কম্পিউটার আগের থেকেই চালাই। ঘটনা হলো আমি এডিট করি না, এমনি কম্পিউটার গান টান ছাড়ি, নিজে গান টান দেখি, নাম দেখে অনেক কিছু আনি। তারপরে চিন্তা করলাম যে বসা থেকে লাভ কি, যে ওস্তাদের লোক একটু বসি, কাজটা একটু শিখি, লাইন আপ করাটা, তাহলে ওস্তাদের একটু হেল্প হইলো, আমারও কাজটা শেখা হইল। কাজটা শেখা হইলে দেখা যায় ওস্তাদের একটা কাজ ছিল যে তুইটা কাইটা লাইন আপ কর, বাকিরা আমি দেখবো, এই জন্য শিখতেছি। তাইলে আপনার এই যে কাজটা করতেছেন, মানে এটাতে আপনার প্রচুর আগ্রহ, তাই না? জি, এখন কি মানে এটা কি প্রফেশনাল হিসেবেই নিবেন নাকি শুধু শখের বিষয়? না, এটা আমি প্রফেশনাল হিসাবে নিতে চাই। পাশাপাশি আমি মিডিয়াতে কাজ করি, আমার অনেক নাটক আছে, ফ্রিল্যান্সে আমি একজন অ্যাক্টর, ফ্রিল্যান্সে আমি কাজ করি। ওনারা কল দিলে কাজ করি, কল না দিলে কাজ করি না, অন্য অন্য জায়গায় কাজ করি। আশা করি রোজার আগে হয়তো একদিন আমরা কাজ করতে পারি ফ্রিল্যান্সে, সেটা আজকে বিষয়টা হবে। তাই। তাহলে আপনার এই এডিটের জন্য যে মানে প্রস্তুতি দেখতেছি, আপনি কাজ করতেছেন, মোটামুটি আগ্রহ আপনার অনেক আছে। তো এই যে এডিট বিষয়ে, কম্পিউটারাইজ বিষয়ে যে আপনার একটা দক্ষতা অর্জন করতে চাইতেছেন, এটা আসলেই একটা ভালো একটা উদ্যোগ। কারণ কম্পিউটার শেখাটা একটা মানুষের বর্তমান যুগে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, জরুরি হয়ে দাঁড়াইছে। যে কোনো কাজ করতে গেলে একটু কম্পিউটার যে ভালো জানা থাকলে কাজটা সহজ হয়ে যায়। ঘটনা লোক ভাই, আমি পড়ালেখা যেটুকুনি জানি, অনেকে জানে যে আমি মূর্খ, আসলে তার মূর্খ না, আমি কিছুগুলো জানি। আর আমি আরও 20 বছর আগে থেকে কম্পিউটার হাতাই, কিন্তু আমি ওই যে কপি করা, করা বা এডিট করা, এটা আমি পারি না। জাস্ট এমনি চালু করি, গান টান অনেক সময় লেখা ইংলিশে গান আনি, গান দেখি, ভিডিও দেখি, সিনেমা দেখি। আর হঠাৎ করে একদিন আতিক ভাইয়ের উপরে অনেক চাপ, মানে বিভিন্ন নাটক, বিভিন্ন বিয়ার কাজ, বিভিন্ন বাউল গান, বিভিন্ন এই ওয়াজ মাহফিলের কাজ, সে একলা এডিট করে খোলাইতে পারে না। সেই জন্য বাইরে বললাম যে ভাই, আমি তো সবসময় অফিসে বসি, এরকম তো আমার মধ্যে কেউ বসে না, আমার শুধু লাইন আপটা শিখিয়ে দেন, আপনি সব ডায়লগ খেয়ে গেলেন, আমি আস্তে আস্তে বসে বসে আপনার লাইন আপটা করলাম, যে যেটা সমস্যা থাকে সেটা বাইরে ঠিক করবো। ওইখান থেকে আগ্রহ জানলো যে আমি এখান থেকে পুরোটা কমপ্লিট করে কাজটা শিখলাম। পাশাপাশি মিডিয়াতেও কাজ করলাম, পাশাপাশি যেসব কাজ নাই, শুটিং নাই, আমি এই অফিসে বসে পাশে আরেকটা কম্পিউটার বাইরে কিনে দিব, বা আরেকটা কম্পিউটার আনবো, ওইখানে বসে বসে আমি কাজটি কমপ্লিট করবো। ভালো একটা উদ্যোগ, আমার কাছে ভালো লাগছে যে এখানে যদি আরেকটা, এখানে যেহেতু জায়গা আছে যে খালি আছে, এখানে আরেকটা কম্পিউটার অনায়াসে বসানো যায়। তো অফিসে দেখতেছি প্রিন্টারও আছে, তারপরে আরও দেখা যায় অনেক কিছু আছে। তো এই অফিসে কি ছবি টবির কাজও করে নাকি? হ্যাঁ, এখানে আমাদের 3টা কাজ হয়, এডিট এবং প্রিন্টের, তারপরে ফটোকপি, আবার ছবির থেকে ছবি তোলাই, আবার ছবি যদি নষ্ট হয়ে যায়, ওটা নষ্টটা ঠিক করে আবার ছবি আগের মতো করে দেওয়া হয় এখান থেকে। আশা করি সামনে আরও কাজ হবে, এখানে বিকাশ পাবে, তারপর ফ্লেক্সি নোট হবে, আদান প্রদান হবে, এখানে টাকা লেনদেন হবে, আবার এখানে সব কিছু সুযোগ সুবিধা পাওয়া যাবে।
তাহলে এই অফিসটা হচ্ছে কোন অফিস, এটা কি অফিসের নাম? এটা হলো আপনার থ্রিফেন্সের একটা অফিস। এখানে মিডিয়া বললেই হয়, এখানে ইভেন্টের কাজ হয়, তারপর বিভিন্ন বড় বড় বিয়ে শাদির কাজ হয়, এখানে ফটোগ্রাফার পাওয়া যায় এবং বিয়ে শাদির ভিডিও শ্যুট করলে এখানে ক্যামেরা পাওয়া যায়। এভরিথিং যে ক্যামেরা চান, মার্ক 3, মার্ক 4, 5D, তারপর সনি, আলফা, সব এখান থেকে ভাড়া পাওয়া যায়। বিভিন্ন বড় বড় ইভেন্টের যত কাজ আছে এডিট থেকে শুরু করে সব এখান থেকেই করা যাবে। তাহলে আমরা দেখা গেছে এখান থেকে আমরা এলাকার যে মানুষগুলো, এলাকার যে কোনো মানুষের ছবি টবি লাগলে এখান থেকে নিতে পারবে। এখান থেকে তারপরে বিয়ে শাদীর প্রোগ্রামে মানে ওই মার্কেটে যাওয়া লাগবে না, এখান থেকে সব। তাহলে বিয়ে শাদীর প্রোগ্রাম এখান থেকেই বুক করা যাবে। হ্যাঁ, book করা যাবে। তাহলে আপনার এই যে এই গ্রুপে মানে মানে এই এই প্রফেশনে আপনার ওস্তাদ হিসেবে কাকে ধরতেছেন? আমি এখানে যেহেতু আমার এই কাজ শিখতেছি, এখানে আমি আতিক ভাইয়ের নাম আমি বলবো। যেহেতু আমি কম্পিউটার আগে কখনো এরকম ঘাড়ি নাই, বা এই কম্পিউটার আইসা চালু করা সম্ভব না একটা মানুষের, সেখানে 5,000 ব্যাপার আছে। বা আমি আগ্রহ করে এটা শিখতেছি, যেহেতু আমি অফিসটা আমার নিজের মনে করি। আমি সবার মতো না, কোনো আড্ডা নাই, নিশাবাড়ি নাই, সিগারেট বিড়ি খাই না, মদ গাঁজা খাই না, হরতাল মিছিল মিটিংয়ের ভিতর থেকে দূরে থাকি। নীরব সাদা সুন্দর একটা মানুষ থাকতে চাই আমি, আর ভালো থাকতে চাই। আল্লাহ জানি আমার সুস্থ ভালো রাখে এই কাজের ব্যাপারে। তাহলে এই কাজটা আপনি তাহলে এই মন থেকেই করতে চাইতেছেন? হ্যাঁ, আমি মন থেকে এটা করতে চাইতেছি। আমি পাশাপাশি এটার পাশাপাশি আমি নাটকের কাজ করব, আর ফাঁকে যদি আমি বিয়ে শাদীর কাজ পাই ওইখানে আমি ক্যামেরা শ্যুট করি। আমার আপনি তো নিজে মানে আমি যতটুকু জানি যে আপনি বিয়ের কাজে ক্যামেরা নিজেই শ্যুট করেন। জি, তাহলে আপনি ক্যামেরাও চালান না? যে আমি নিজে ক্যামেরাও চালাই এবং নিজেও ভিডিওর কাজ করি। তাহলে আমরা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে পারেন? দর্শকের উদ্দেশ্যে বলতে চাই, আমি যে কাজগুলি করি, আমারে যারা ভালোবাসেন বা আমারে যারা কে পছন্দ করেন, আমার পাশে থাকবেন। এবং ভালো ভালো যদি বিয়া শাদী, জন্মদিন, মুসলমানি বা সেমিনারি, স্কুলের প্রোগ্রাম, ওয়াজ মাহফিল যারা করতে চান আমার সাথে যোগাযোগ করবেন। আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আর ওস্তাদের নাম্বার দেওয়া থাকবে। এই 2 নাম্বারে যোগাযোগ করলে আমাকে অবশ্যই পাবেন। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত দেই। সবাইকে সবাইকে আল্লাহ হাফেজ।